হরে কৃষ্ণ সুধী ভক্ত স্বজন, গীতা পাঠে আপনাদেরকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে নন্দিনী সরকার। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্ময় পুনঃ কিলেশ নাশায়ং গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপীশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতুঃ পরং তপ পিতরিপিতম আপন্নে প্রিয়ন্নে সর্বদেবতায় নমঃ। নাস্তি মাতৃসমূহ গুরু নারায়ণ নমস্কৃত নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তদাজয় মুদিরয় মুখং করিতে বাচালাং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। মঙ্গলাচরণ। পার্থে যিনি প্রবোধিতে নিজে নারায়ণ, কুরুক্ষেত্র গীতাশাস্ত্র করিলা কীর্তন, মহাভারতের ভাব রচিলা ব্যাস, অষ্টাদশ অধ্যায়ী গীতা করিলা প্রকাশ। এই গীতা পাঠে হয় দুঃখ নিবারণ, অদ্বৈত অমৃত গীতা করিলা বর্জন, ভব ভয়া হরা গীতা দেবী ভগবতী, প্রণমী চরণে তব আমি যে সম্পত্তি, আশ্রিতের দীনবন্ধু হে চালক হরি, গীতা জ্ঞান দাতা তুমি তোমার নমস্করি। অন্তিম সময়ে যেবা করে গীতা দান, সর্বপাপ নাশ হয় বৈকুণ্ঠের প্রয়াস। অর্থ শ্রীমদ্ভগবদ্ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। শ্রীকৃষ্ণ বলিলেন, হে জ্ঞানযোগ, পূর্বে আমি সূর্যকে বলিয়াছিলাম, সূর্য নিজ পুত্র মনুকে বলিয়াছিলেন এবং মনু ঈশাকুকে ইহা বলিয়াছিলেন। পরস্পররূপে রাজর্ষিগণ এই জ্ঞান লাভ করিয়াছিলেন, কালক্রমে ইহা নষ্ট হইয়া গেল। হে অর্জুন, জ্ঞানযোগ অত্যন্ত গোপনীয় বিষয়। তুমি আমার ভক্ত সখা, সেই জন্যই আমি তোমাকে এই জ্ঞান জানাইতেছি। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, আগে সূর্যের জন্ম, পরে তোমার জন্ম, তুমি কেমন করিয়া সূর্যকে এই জ্ঞান শিক্ষা দিলে? শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, তোমার এবং আমার বহু জন্ম অতীত হইয়াছে, আমার মনে আছে, কিন্তু সেই সকল কথা তোমার মনে নাই। আমার জন্ম নাই, মৃত্যু নাই, আমি ঈশ্বর, আমি নিজের মায়া বলে শরীর ধারণ করিয়া থাকি। পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয় এবং পাপ বৃদ্ধি হয়, তখনই আমি শরীর ধারণ করিয়া পৃথিবীতে অবতীর্ণ হই। এই যুগে যুগে অবতীর্ণ হইয়া সাধুদিকের পরিত্রাণ, পাপীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপন করি। যে ব্যক্তি আমার দিব্য জন্ম ও কর্মের কথা জানেন, সে ব্যক্তি জন্মের পর আমাকেই প্রাপ্ত হন, তাহার আর পূর্বজন্ম হয় না। যে ব্যক্তি আসক্তি ভয় ও ক্রোধ ত্যাগ করিয়া আমার শরণাপন্ন হয়, সে আমার ভাব প্রাপ্ত হয়, তাহার পাপ থাকে না। হে অর্জুন, যে ব্যক্তি যেভাবে আমার ভজন করে, সেই ব্যক্তিকে আমি সেইভাবেই তুষ্ট করি। যে ব্যক্তি দেবতার পূজা করিয়া সিদ্ধি লাভ করিতে চায়, সে তাহা দ্বারাই সিদ্ধি লাভ করে, কিন্তু সেই ব্যক্তি মুক্তি লাভ করিতে পারে না। আমি গুণ ও কর্ম অনুসারে ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র এই 4 বর্ণ সৃষ্টি করিয়াছি, কিন্তু আমাকে অকর্তা ও অব্যয় বলিয়াও জানিও। আমি কর্ম করি, কিন্তু আমি কর্মে লিপ্ত হই না, কর্মফলে আমার স্পৃহা নাই। যাহারা ইহা জানে, তাহারা কর্মবন্ধন হইতে মুক্ত হয়। পূর্বযোগীগণ ইহা জানিয়াই কর্ম করিতেন, তুমিও তাহাদের মতোই কর্ম করিবে। কর্ম অকর্মের বিচার করিতে গিয়া অনেক কর্মী অনেক ভুল করিয়া থাকে, তাই তোমাকে কর্মতত্ত্ব বলিতেছি। কর্ম অকর্ম বিকর্ম কর্মের এই 3 গতি, সেই সম্বন্ধে উপদেশ দিতেছি। যে ব্যক্তি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখে, সেই ব্যক্তি প্রকৃত কর্মী, তিনিই বুদ্ধিমান। যে কর্মী কামনা ত্যাগ করিয়া কর্ম করে, জ্ঞান বলে তাহার কর্মদণ্ড হয়, সেই কর্মী পণ্ডিত ব্যক্তি। তিনি আত্মতৃপ্ত ও নিরাশ্রম, কামনা ছাড়িয়া কর্ম করেন বলিয়া তিনি কর্ম করিয়াও কর্ম করেন না, অর্থাৎ কর্মে লিপ্ত হন না।
নিষ্কাম, সংযত ও পরিগ্রহত্যাগী ব্যক্তি দেহ রক্ষার জন্য কর্ম করিয়াও পাপভাগী হন না। সামান্য লাভে সন্তুষ্ট, ঈর্ষা দণ্ডহীন এবং লাভ অলাভে সংজ্ঞান সম্পূর্ণ ব্যক্তি কর্ম করিয়া কর্মের অধীন হয় না। নিষ্কাম ও রাগ দেশাদ্রিবজিত জ্ঞানী ব্যক্তি যোগ্য, অর্থাৎ ঈশ্বরের সৃষ্ট রক্ষার জন্য কর্ম করিলেও সব কর্ম লয় পায়। যে ব্যক্তি অগ্নি, হবিষ্য, হোমের দ্রব্য এবং যজ্ঞ সকলেকেই ব্রহ্মময় মনে করেন, তাহার সমস্তই ব্রহ্মে লয় পায়। কর্মযোগী শ্রদ্ধার সহিত দৈবযজ্ঞ করেন, আর ফলত্যাগী জ্ঞানী ব্রহ্মাকেই যজ্ঞ করেন। কেহ ইন্দ্রিয়গণকে সংযমরূপ অগ্নিতে অর্পণ করে, আর কেহ বিষয়কে ইন্দ্রিয়রূপ অগ্নিতে অর্পণ করে। কেহ বা জ্ঞানের প্রভাবে আত্মসংযম রূপ অগ্নিতে ইন্দ্রিয়, মন প্রভৃতি দণ্ড করে। কোন কোন কর্মী দ্রব্যাদি দানরূপ কর্ম করেন, কেহ তপস্যা রূপ যজ্ঞ করেন, কেহ যোগ অভ্যাস রূপ যজ্ঞ করেন এবং কেহ বা বেদ পাঠ রূপ যজ্ঞ করিয়া থাকেন। কেহ প্রাণবায়ুতে অপানবায়ু এবং অপানবায়ুতে প্রাণবায়ু রুদ্ধ করিয়া প্রাণায়াম অভ্যাস করেন এবং তাহার দ্বারাই ব্রহ্মের আরাধনা করেন। কোন মিতাহারী ব্যক্তি প্রাণের প্রাণাহুতি করেন, সেই ব্যক্তি যজ্ঞবিদ, তিনি নিষ্পাপ। যজ্ঞের শেষে অমৃত ভোজন করিয়া সেই যজ্ঞবিদ ব্যক্তি অন্তিমে ব্রহ্ম লাভ করেন। বেদে বহু যজ্ঞের বর্ণনা আছে। সেই সকল যজ্ঞ কর্মজনিত, ইহা জানিয়া মুক্ত হওয়া যায়। হে অর্জুন, দ্রব্যযজ্ঞ হইতে জ্ঞানযজ্ঞ বড়। জ্ঞানের দ্বারাই কর্মের শেষ হয়। তুমি প্রণাম, সেবা ও প্রশ্ন জিজ্ঞাসা করিলে তত্ত্বজ্ঞানী ব্যক্তি তোমাকে জ্ঞান উপদেশ দিবেন। সেই জ্ঞান লাভ করিয়া তোমার মোহ দূর হইবে। তখন আমার মধ্যে এবং তোমার নিজের মধ্যে ভৃতগণকে দেখিতে পাইবে। আর তুমি যদি পাপাচারী হইয়া পড়ো, জ্ঞানতরী আহরণ করিয়া তুমি পাপ সিদ্ধি পার হইতে পারিবে। হে অর্জুন, জ্বলন্ত আগুন যেমন কাঠকে দগ্ধ করে, জ্ঞানরূপ আগুন সেইরূপ সমস্ত কর্ম নষ্ট করে। জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নাই। কর্মযোগী যথাকালে আত্মজ্ঞান লাভ করিয়া থাকে। শ্রদ্ধাবান জিতেন্দ্রিয় ব্রহ্মনিষ্ঠ ব্যক্তি জ্ঞান লাভ করিয়া মুক্তি লাভ করেন। যে ব্যক্তি শ্রদ্ধাবান হইয়াও সংযত হন, সে মূর্খ, ইহালোকে পরলোকে কোথাও তাহার সুখ হয় না। যে কর্মী জ্ঞানে ভ্রাত্রহীন হইয়া নিষ্কাম কর্ম করেন, তিনি আত্মজ্ঞ, তিনি কর্ম করিলেও কর্ম আবদ্ধ হন না। হে অর্জুন, জ্ঞানরূপ অস্ত্রের দ্বারা অজ্ঞানরূপ সন্দেহ দূর করো। কর্মযোগ অর্থাৎ নিষ্কাম কর্ম আশ্রয় করো। তুমি উঠো। হরে কৃষ্ণ। আমার এই গীতা পাঠে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রাধে রাধে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনভ্যো বৈষ্ণবেই নমো নমঃ। জয় গীতা।